এই যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রোডটা হলো ঢাকা খুলনা রোড। ঢাকা খুলনা এখান থেকে এদিকে যাওয়ার পরে খুলনা যাওয়ার সময় মাগুরা বাদে, সেই মাগুরা থেকে ঝিনাইদহ চলে যাওয়া যাবে। আর সরাসরি মাগুরা থেকে ভাইনার মোড় থেকে যশোর, যশোর থেকে চলে যাবে খুলনা, বেনাপোল, এই সমস্ত জায়গা চলে যাওয়া যাবে। আর এই যে পিছনে যে রোডটা দেখতেছেন, এটা ঢাকা রোড, ঢাকা থেকে এইদিকে আসলো। এখন আমরা দেখব যে রেল যে ব্রিজটা হচ্ছে, সেই ব্রিজটা একটু হলো এই প্রকল্পের যে কাজের যে অফিসাররা রয়েছে, সেই অফিসারদের থাকার স্থান এখানে দেখা যাচ্ছে। তারা এখানে এই অবস্থায় রয়েছে, এখানে থেকে এই বিশাল প্রকল্পের কাজ করতেছে। ও ওই যে ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজটা আপনাদেরকে দেখাবো। যে এই যে গেটটা, এই গেটটা দিয়ে ভিতরে প্রবেশ করার কোনো পরিস্থিতি নাই। অনেক মালামাল রাখছে ওখানে, যে মালামালগুলো এই ব্রিজ তৈরি করার কাজে ব্যবহার করা হচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে অনেক মালামাল, অনেক ধরনের সরঞ্জাম। তারপরে যে এই যে দেখা যাচ্ছে ট্রাক বা বিভিন্ন মালামাল সাজানোর জন্য এই যে সেই ব্রিজ। আমরা ব্রিজের তলে চলে আসছি, অনেক মালামাল এখানে রাখছে। ভাই, ভিতরে যাওয়ার কোনো পরিস্থিতি আছে? দেখা যাবে? ধন্যবাদ। ওই মালামাল যেখানে রাখছে ওগুলো দেখা যাবে না, শুধু ব্রিজটা দেখো। তারপরেও আমরা ব্রিজটা একটু দেখি। ব্রিজটা অনেক দূর থেকে হয়ে আসতেছে, অনেক দূর, অনেক দূর থেকে যেটা আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমরা পাকা হয়ে আসতেছে এইটা। কতদিন যে লাগবে, মানে 5 বছর আগে থেকে কাজগুলো চলতেছে। কত মালামাল এখানে ফেলে রাখছে, দেখেন কত মাল। এর উপর দিয়ে রেল যাবে, রেল চলে যাবে একেবারে সেই মধুমতি পার হয়ে, তারপরে মাগুরা চলে যাবে রেল। এই জন্য ব্রিজটা দেওয়া হচ্ছে মধুমতি নদী, যাতে বাজারের কোনো ক্ষতি না হয়, বাজারের উপর দিয়ে চলে যাবে। যে এখানে কর্মকর্তাদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। তারপরে ও যে আরেকটা ঘর, ওখানে কর্মকর্তারা থাকেন। তেলের ড্রাম, এই যে এখানে কিছু মালামাল এই কাজের জন্য কোনো কিছু ফলে দিতে হয়। এগুলো একটা ব্রিজের জন্য কত কত কিছু তৈরি করা লাগে। এই যে টায়ার দেখতে পাচ্ছেন, পুরান টায়ার এনে রাখবে। তারপরে যে লোহার কাজগুলো, যেগুলো আপনাদেরকে আমি দেখাবো, পেয়ে গেছি সেইগুলো, খুবই সুন্দর। দেখেন, আসসালামু আলাইকুম।
ইমাম সাহেবকে সালাম দিলাম। দেখেন এই যে কাজ, এইগুলা এই ব্রিজে বিভিন্ন জায়গায় খাটান লাগতেছে। আপনি দেখলে তো আশ্চর্য হবেন যে কাজ, এত কাজ, বড় ধরনের ব্রিজ তৈরি হচ্ছে। আমরা ব্রিজ সম্পর্কে একটু সাক্ষাৎকার যদি তার কাছ থেকে নিতে পারি, নিয়ে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে থাকুন, ধৈর্য ধরে থাকুন, অনেক কিছু দেখতে পাবেন ব্রিজটা তৈরি করতে কী কী লাগতেছে। দেখে দিয়ে আবার ঠিক আছে, জায়গা পরিষ্কার করতেছে যেতে দিয়ে টন টন মাল এই কামারখালী ব্রিজের জন্য তৈরি করা হচ্ছে। দেখেন ব্রিজ, এটা যখন তৈরি হয়ে যাবে তখন যে কত ভালো লাগবে, কত সুন্দর যে ব্রিজটা হবে তা বলতে আমরা মানে আমি এখন আপনাদেরকে বোঝাতে পারবো না। একটু ঘুরে ঘুরে দেখাই এই জায়গার কাজগুলো কিভাবে হচ্ছে। দেখেন কি কি, এই যে এই যে আরো এই মালামালগুলো সরানোর জন্য এই যে মেশিন। দেখেন এই দেখেন দেখেন কত উন্নত মানের মেশিন। পাথর, খালি পাথর আর পাথর, পাথর আর পাথর, কত পাথর গাদি দিয়ে রাখছে, পাথর বালি অভাব নেই কোনো কিছু। এই যে আরো একটা মেশিন, এটা হলো ওজনকৃত। এই যে যে এই এই মেশিন দিয়ে আমার যতটুকুন জানা বা ধারণা সেটা হলো বড় বড় ওজনকৃত বস্তু ওই আপনার উপরে বাঁধাইয়ে, ওটা দেখতে পাচ্ছেন হয়তো, ওইটার সাথে বাঁধাইয়ে এইগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় সরাই নিয়ে যায়। হয়তো এগুলো অনেকগুলো একটা কিছুর সাথে বাঁধাই দেয়, তার সাথে ওইটা বাঁধাই দেয়, বাঁধাই দিয়ে সরাই নিয়ে চলে যায়। ওই যে দেখেন, ওই যে দেখেন, দেখতে পাচ্ছেন না যারা, দেখছেন কি অবস্থা, কত মাল এখানে আনছে, আশ্চর্য। এ দেখার মতো একটা জায়গা, দেখার মতো। আপনারা যদি সময় পান তাহলে এখানে এসে একটু দেখে দেবেন কামারখালী রেল ব্রিজটা কিভাবে তৈরি হচ্ছে। এই যে এখানে এখানে যে সবকিছু গুঁড়ো করে, এই যে পাথর বা লোহা, এই যে এইগুলোতে গুঁড়ো করতে হয়। পাথর বালি, বালি সেকার জন্য বালি এই যে দিয়ে রাখছে, পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার হয়ে বালুটা নামবে। এই হলো সেই মেশিন। এখান থেকে বালু পরিষ্কার হয়ে নিচে নামবে, ওখান থেকে আবার আরেক জায়গায় নিয়ে চলে যাবে। বালুতে যাতে কোনো ভেজাল না থাকে সেই ধরনের বালু মেশিন হলো এটা। তারপরে আমরা আরো কিছু দেখবো, আরো কিছু মেশিন দেখবো।